রাজশাহীর ছেলেও তা, কুষ্টিয়ার ছেলেও তা, আমার নিজের আপন ছেলেও তা, সবই আমার কাছে সমান। শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে, শত্রু হলে কুষ্টিয়ার ছেলেও শত্রু হতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তৌফিক দান করেন, আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, সত্যি সত্যি যদি ওভাবে আল্লাহর 500 বিধান আছে কোরআনে, জানার পরে আপনি মাথা নত করে দেন, সারেন্ডার করেন, এই দুইটা শর্ত মানবেন। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বললেন আযাব আসার পূর্বে তোমার এই দুইটা শর্ত মানা লাগবে, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। রাজশাহীবাসী মন খুলে বলেন আমাদেরকে সাহায্য করা হবে না কখন? মরণ সময়। কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 71 সালে। কখন? 101। বসে আসে দাঁড়াতেও না পারি। কথা বলেন না কেন? সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে দুইটা, সময় মেনটেন করা লাগবে একটা। শর্ত তো আমরা কম বেশি জানলাম, অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছে যে আল্লাহর দিকে আমি আজকে ফিরে আসবো, আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করব। এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি। ইব্রাহিম নবী ছাড় দিয়েছিলেন না? তার বাবাকে ছেড়ে দিয়েছেন। যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে, চড়ক গাছ, এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে। তিনি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা আসে সাহায্য করার জন্য, আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্য নিজে চড়ক গাছ ধরে ঘোরাচ্ছে। আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া কেউ নেই, মাবুদ তুমি আমাকে বাঁচাও। ফেরেশতা এসেছিল, তিনি নেননি। আল্লাহ পাক তার এই ঈমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফুল বাগান বানিয়ে দিয়েছেন। সালামান শব্দ দিয়ে পুরা আগুনের বাগান, আগুনের কুণ্ডলকে আল্লাহ সালামান দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। আমার রাজশাহীবাসী, আমি আবার বলছি এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না 41-71 না, এখনই মরণ এসে যেতে পারে, সুতরাং আমি এখন পরিবর্তন হয়ে গেলাম। আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল প্রসাব করেছে, আপনি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবেন। এই নিয়তে তো আমরা এসেছি নাকি? বলেন। আল্লাহ পাক আমাদেরকে সূরা ফুরকানের এই 71 নম্বর আয়াত আমাদের জীবনে যেন কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ে আজকের তেলাওয়াতকৃত আয়াত, গুরুত্বপূর্ণ দুইটা আয়াত পড়েছে সূরা হিজর থেকে 43-44 নম্বর আয়াত। আমার যতটুকু কোরআনের উপরে আয়াত আছে, আমি যতটুকু তাফসীরে আয়াতের উপরে দেখেছি, আমার তো মনে হচ্ছে এই যে গরমে 1-1.5 ঘন্টা না, এই কিয়ামত পর্যন্ত আয়াতের কথা বললেও কথা শেষ হবে না। এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে, শুধু কান দিয়ে বের করা লাগবে। আজকে আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে আবিষ্কার করার, ইনশাআল্লাহ। জবান করে কোরআন শোনার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর। কোন সূরা? হিজর মানে পাহাড়ের পাথর। কিসের পাথর? পাহাড়ের পাথর মানে
আল্লাহ সূরাটা নাযিল করলেন, 99টা আয়াত দিয়েছেন। এই সূরার সর্বশেষ আয়াত হচ্ছে আল্লাহ পাক বলেন ইবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে। তার মানে ইবাদত এটা শুধু 2-1 দিন 5 দিনের ব্যাপার না, মানুষের জীবনে ইবাদত চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে। এখন ইবাদতটা কি? আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি এই সূরার সর্বশেষ আয়াত কি? ওয়া'বুদ, তোমরা ইবাদত করো রব্বাকা, তোমার রবের, হাত্তা, যতক্ষণ ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মরণ না আসে। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে কাবীর ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির 5টা মন্তব্য পেয়েছি। আমি কি তাফসীর আকারে বলবো না ইচ্ছা বলবো? তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি। যেহেতু ধারণাটা পাল্টাতে হবে ইবাদতের। মানুষ মনে করে ইবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা ইবাদত, রমজান আসলে যতক্ষণ 11-12 ঘন্টা রোজা রাখি ওইটা ইবাদত, হজ করতে গিয়ে যে 4-5 দিন সময় লাগে ওইটা ইবাদত, যাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা ইবাদত। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের। তার মানে শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না, রমজানের 11-12 ঘন্টা না, অবশ্যই ইবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত। এই হিসাবে আমি যে খাবার খাই এটাও ইবাদত। কথা বলেন না? কেউ যদি সকালবেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলার পরে মুখে খাবার দেয়, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে যদি রুটি খায়, খাবার খায়, পুরা খাবার খায় হয়ে যাবে ইবাদত। খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয়, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে সে নারী জিন হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে, এইটা বলে না, ও জানেও না। শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে, এটা তার টার্গেট ছিল না। প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জার স্থান দেখব। এটা এই শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন, শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে। আর যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায়, বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। আমরা বাংলাদেশে একটা বিশ্বে একটা প্রাণী দেখে কুকুর, 1-1.5 হাত লেজ, কথা বলবো, অথচ লেজটা পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ। ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে, একথা বলছে না, ও ঢেকে রাখলে রাখতে পারে, লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আর আনন্দ পাচ্ছে। আর যারা নিজেদের গোপন অঙ্গকে, যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল, এগুলো যারা জনগণকে দেখে উন্মুক্ত করে আর আনন্দ উল্লাস করে, বুঝবে এইটা আর কুকুর সমান। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে। যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে, শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে। তাহলে যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তায় আসে, বুঝবেন ওটা মহিলা না, ওটা শয়তানের জাল। এর আশ্রয় নেই। কোন মহিলাকে নবীজি দাজ্জাজ বলেন না হাদিসে, দাজ্জাজ লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ।
ওই পুরুষ মানুষ দায়ুস, যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, নবীজি ওই পুরুষকে বলেছেন দায়ুস, ওর জন্য জান্নাত হারাম। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষের উপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ, আপনি চিন্তা করে দেখেন। আজকে থেকে আমলটা আমরা ইবাদতটা আরম্ভ করব। টয়লেটে যদি 8 মিনিট 10 মিনিট আপনি সময় ব্যয় করেন, এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে ইবাদত আরম্ভ হয়ে যায়। বলেন ওইটা আবার ইবাদত? হ্যাঁ, ওইটা ইবাদত। ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গফরানা, কি বলেন? কেন বলেন বলেন তো? এই কথাগুলো ভালো করে বুঝেন। কেন আপনি 8-10 মিনিট 15 মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গফরানাটা বলেন? আল্লাহকে বলতে চান, মাবুদ আমি এই 10 মিনিট পর্যন্ত তোমার জিকিরের, তোমার তাওবার, তোমার ক্ষমার বাইরে ছিলাম, আমি পড়তে পারি নাই। এজন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গফরানা, আমাকে আগে মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা তোমার। আযহাবা আন্নী ওয়াদা ওয়াফানি, প্রশংসা এই জন্য করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে, এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে, স্বস্তি দিলে, শান্তি দিলে। এই শব্দটা শুধু বলা না, বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে